কোমলমতি এসব শিশুদের হাসি আর আনন্দে বেড়ে ওঠার কথা, অথচ অভাবের কারণে এদের হাত পাততে হচ্ছে মানুষের কাছে। জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুর অধিকার ও সুষ্ঠু বিকাশে পরিবার বা রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করে দেয়া হলেও পদক্ষেপ না থাকায় অসহায় শিশুরা রাষ্ট্রের জন্য হয়ে উঠছে বোঝা। এই যে ৩৪ লক্ষ কর্মজীবী শিশু, এই কর্মজীবী শিশুদের আগামী 10 বছর পরের ভবিষ্যৎ কি? ভিক্ষুকের সরবরাহ, এটাই তো সরবরাহ লাইন। রাজধানীর রাস্তায় দিনকে দিন বাড়ছে শিশু ভিক্ষুকের সংখ্যা। এরা মূলত হারিয়ে যাওয়া বা চুরি হওয়া শিশু। রাজধানীর হাইকোর্টের পাশের ফুটপাতে 3 সন্তান নিয়ে থাকতেন মা মরিয়ম বেগম। বছর খানেক আগে এক অপরিচিত মহিলা তাদের কাছে আশ্রয় নিয়ে 2 সন্তানকে চুরি করে পালিয়ে যায়। আমার হুতাইনাল লাগান নিতা কেউ রে দেহি না, আমার হুতাইনাল লাগান হুতাইনাল লাগান দেখলে আমি নানটা। এখনো অনেক বাচ্চা চুরি হয়েছে, এনতে অনেকে পায় না। একই অবস্থা রাজধানীর করাইল বস্তিরও। এখানেও হরহামেশায় ঘটছে শিশু চুরির ঘটনা। এখান থেকে মাইকিং করে আসে, এখানে আমাদের কাছে আসে, আমরা মাইকিং আবার অন্য মসজিদে হেরাও মাইকিং করে আবার এরকম প্রায় মানে এমন দেখা যায় যে প্রতিদিন প্রায় 4 জন 5 জন 6 জন এভাবে এরকম ঘোষণা। আশ্রয় কেন্দ্রের এসব শিশুরা একসময় ভিক্ষাবৃত্তিতে জড়িত ছিল, তবে পড়াশোনা করে সামাজিক হতে শুরু করায় এখন আগের পরিচয় দিতে লজ্জাবোধ করে তারা। আমি যখন রাস্তায় ছিলাম তখন মানুষের কাছে ভিক্ষা করতাম, সবাই করতো, তখন আমার মন খারাপ লাগে যে আমি রাস্তায় ভিক্ষা করি। যেখান থেকে আমি ফিরে এসেছি সেখানে আমার আর যাওয়ার ইচ্ছা নেই। তারা পিছনের জীবনগুলোর কথা যখন বলে আমাদেরকে যে এইভাবে ছিলাম, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আর যেতে চাই না। আমাদেরকে বাঁচান, আমরা বাঁচতে চাচ্ছি। এসব শিশুরা এখন আর আগের পেশায়ও ফিরতে চায় না, তারা চায় মানুষের মতো মানুষ হতে। ভবঘুরে এই শিশুগুলোর আশ্রয় ছিল রাস্তা, সেই সঙ্গে জড়িত ছিলেন ভিক্ষাবৃত্তিতে। কিন্তু এই আশ্রয় কেন্দ্রে আসার পর তারা যেমন শিখতে পাচ্ছে পড়াশোনা, তেমনি ঘৃণা করতে শিখেছে ভিক্ষাবৃত্তিকে। সেই সাথে তারা স্বপ্ন দেখছে মর্যাদাপূর্ণ কোনো পেশায় যাওয়ার।